এনসিপি আমাদের যেই নতুন বন্দোবস্ত বা নতুন বাংলাদেশ গড়ার যেই স্বপ্ন দেখাইছিল সেই স্বপ্ন পূরণ করতে আসলে ব্যর্থ হয়েছে। এই কারণে আমি ওই সাইদ আসলাম অ্যান্ড অপু ভাইয়ের হাত ধরে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় রেখে এবং জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য, শরীয়তপুরের উন্নয়নের জন্য ছাত্রদলে যোগদান করছি। আসল কথা হলো আমাদের শরীয়তপুর 3 আসনের যেই মনোনীত প্রার্থী মিয়ানউদ্দিন অপু ভাই, তিনি আমাদের একজন গর্ব এবং তার কথাবার্তা এবং অনুপ্রেরণায় আমি মুগ্ধ হই। এবং যেই জিয়াউর রহমান আমাদের দেশকে গড়ে দিয়ে গেছেন, তার রাজনীতিতে আমি মুগ্ধ হয়ে এই দলে যোগদান করেছি। 3 বারের প্রধানমন্ত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি বিএনপিতে জয়েন করিলাম। তারেক রহমান এসে তার প্রথম ভাষণে সে যেই কথাটি বলেছেন, কোনো প্রতিহিংসার নয়, এই দেশ গঠনে সবাইকে কাঁধে কাঁধ দিয়ে কাজ করতে হবে। সে কোনো প্রতিহিংসার বক্তব্য দেয়নি, সবাইকে বলেছে এই দেশকে ঐক্য হওয়ার জন্য, ঐক্যই পারে একমাত্র এই দেশকে আত্মনির্ভরশীল করার জন্য, ঐক্যই পারে এই দেশের মানুষের দুঃখ দুর্দশা দূর করার জন্য। সেই জন্য সবাইকে ঐক্যের ডাক দিয়েছে। এখানে কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। সে একটি কথাই আমাদেরকে ডেকে বলে দিয়েছে, এই দেশে যদি তোমরা নেতৃত্ব দিতে চাও তাহলে এই দেশে কোনো প্রতিহিংসার রাজনীতি চলবে না। আমি কোনো প্রতিহিংসার রাজনীতি যদি কেউ করে সে আমি তাকে বরদাস্ত করব না। আমরা সেই লক্ষ্যে আজকে আপনাদের এখানে যে উপবিষ্ট আছেন মিয়ানউদ্দিন অপু, সেই একই কথা বলেছেন, একইভাবে কাজ করে যাচ্ছেন, আমরাও সেই একইভাবে কাজ করে যাচ্ছি। এই দেশ সকলের, এই দেশ কারো বাবার নয়, এই দেশ কারো একার নয়, এই দেশ সকলের, সকলের সমন্বয়ে রক্তের বিনিময়ে আজকে আমরা এই দেশ স্বাধীন করেছি। এই দেশ কেউ এককভাবে এই দেশ স্বাধীন করেনি। এই স্বাধীনতার যে গর্ব সেটা সকলের। সেই লক্ষ্যে জনাব তারেক রহমান আপনাদেরকে, আমাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে ঐক্যের ডাক দিয়েছেন এবং ঐক্য করে এই দেশকে গড়তে হবে। এবং সকল মেম্বারের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আমরা এখন তাদের নেতৃত্বে প্রায় 200 জন নেতাকর্মী বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগদান করেছেন। এই জন্য আমরা দুজনকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে আমরা দলে তাদেরকে গ্রহণ করে নিচ্ছি। সবাই তাদের জন্য দোয়া করবেন।